বাড়ির প্রিয় মানুষগুলো যখন কিছু খাওয়ার জন্য বা কিছু বানানোর জন্য আবদার করে না, তখন মনটা একদমই ছটপট করে যে সেটা কখন বানিয়ে আমরা খাওয়াতে পারবো। মানে বানিয়ে খাওয়ালে কি বলতো, যে কষ্টগুলো হয় সেই কষ্টগুলো যখন প্রশংসা করে তখন সেই কষ্টগুলো আর কষ্ট থাকে না। তখন তখন মনটা একদম আনন্দে ভরে ওঠে যে খাবার বানাতে গেলে যে কষ্ট হয়, প্রচুর মানে খাটাখাটনি হয়, সেগুলোর কথা কিন্তু একদমই মনে থাকে না। তো আজকে আমি ভ্লগটা শুরু করলাম সন্ধ্যে থেকে, যেহেতু এখন বাজে প্রায় 7টা। তো আজকে আমার ছেলে মেয়ে, আমার শ্বশুর মশাইয়ের আবদার যে আজকে আমার হাতে লুচি খাবে। তো তার জন্য আমি ময়দাটাকে প্রথমে ভালো করে মেখে নিয়েছি। তো প্রথমে আমি দিয়েছি লবণ, চিনি, তারপরে দিয়েছি তেল, তারপরে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমি ডালটাও রান্না করে নিচ্ছি, মানে লুচি তরকারিটা। তো প্রথমে আমি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, একটু রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। তো মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি ডালটা দিয়ে একটু গরম জল দিয়ে তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো আমার লুচি আমি বেলে নিয়েছি। তো সুন্দর করে আমি লুচিগুলোকে বেলে তারপরে আমি তেলে ছেড়ে দিয়েছি। তো দেখো কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আমার কিন্তু কোনো লুচি ফুলবে না এমন হয় না কোনো দিনও, কিন্তু সব লুচিগুলো আমার সুন্দরভাবে ফুলে যায়। এই দেখো কতটা সুন্দর হয়েছে। আর আমার ছেলে মেয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মা তোমার লুচিগুলো সবগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে লুচিটা রাত্রেই বানাই, যেহেতু সবাই গরম গরমই পছন্দ করে তার জন্য। আর আমার ছেলে মেয়েও তো গরম লুচি না হলে খেতেই চায় না, দুই ভাই বোনেই তাই। তো এই দেখো আমি ওদের জন্য লুচি তুলে নিচ্ছি। আর এগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। আর এখানে দেখো আজকে নিয়ে এসেছে ছানার মিষ্টি। তো ছানার মিষ্টিগুলো খুবই সুন্দর ছিল। আর আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।